কোষে দেখি 21-এর 2-এর দাগের যে অঙ্কগুলো আমাদের বলেছে, এখানে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার জ্যামিতিক উপায়ে বর্গমূল করতে আমাদের হবে। একই টাইপের কিন্তু সব, একটা ভালো করে বুঝে নাও, প্রত্যেকটাই কিন্তু তোমরা করতে পারবে। তাহলে প্রথমে যেটা বলেছে দেখো, যে 7-এর বর্গমূল জ্যামিতিক উপায়ে বার করো। তাহলে চলো নিয়মটা ভালো করে বুঝে নাও, তাহলেই দেখবে খুব সহজ। তাহলে 7-এর বর্গমূল মানে কি? √7। এরপর এই যে সংখ্যাটা আছে 7, এই সংখ্যাটাকে দুটা সংখ্যার গুণফল আকারে তোমাকে লিখতে হবে। তাহলে 7কে তুমি লিখতেই পারো 1 × 7, অথবা আরেকটা ভাবেও কিন্তু করা যায়। যখন এখানে মৌলিক সংখ্যা থাকবে, দেখো 7 হচ্ছে মৌলিক সংখ্যা, ওই জন্যে এইটাকে তুমি 5 দিয়ে ভাগ করো, ভাগফলটা কিন্তু দশমিকে মিলে যাবে। আমি সাইডে করে দেখাচ্ছি, দেখো 5 × 5, 2, 0.0, 5 × 4 = 20। তাহলে এই 7কে তুমি লিখতেই পারো 5 × 1.4, অথবা কি বলেছি 1 × 7। তাহলে এই দুটা সংখ্যার মধ্যে তুমি যদি 1 × 7 করো তাহলেও হবে, আর 5 × 1.4 করো তাহলেও কিন্তু হবে। এরপর সবসময় চেষ্টা করবে যে দুটা সংখ্যা খুব কাছাকাছি থাকবে সেই দুটা সংখ্যাকে নিয়ে কাজটা করবে, তাহলে আমাদের অঙ্কনটা করতে অনেক সুবিধা হবে। ধরো আরেকটা উদাহরণ দিয়ে রাখি আমি, যাতে তোমাদের পরে সুবিধা হয়। ধরো 18 সংখ্যাটি আছে, 18কে তুমি লিখতেই পারো 1 × 18, আবার তুমি লিখতে পারো 2 × 9, আবার 3 × 6। তাহলে এইগুলোর মধ্যে যে দুটা সংখ্যা খুব কাছাকাছি, দেখো 3 আর 6 খুব কাছাকাছি দুটা সংখ্যা, তাহলে এই দুটা সংখ্যাকে নিয়ে তুমি কিন্তু করবে। ওই জন্যে যে দুটা সংখ্যা খুব কাছাকাছি থাকবে সেই দুটা সংখ্যাকে লিখবে। বুঝতে পারলে? এই অঙ্কগুলোর কিন্তু এটাই নিয়ম। তাহলে 7টাকে আমি লিখছি √5 × 1.4। এই কাজটা করে দেওয়া মানে এরপর আমাদের খুব সহজ অঙ্কন করতে। আর তোমরা যদি 1 × 7 করো তাহলেও কিন্তু হবে। এরপর স্কেলের সাহায্যে একটা 5 সেন্টিমিটার আর একটা 1.4 সেন্টিমিটার রেখাংশ আমরা নিচ্ছি। দেখো তাহলে স্কেল বসাও। 5 সেন্টিমিটার মানে বুঝতেই পারছো, এখান থেকে এই যে 5, আর একটা হচ্ছে 1.4, তাহলে এখান থেকে 1.4 মানে এই যে এখানটা আমি লিখে রাখছি, এইটি হচ্ছে 5 সেমি আর এইটা 1.4 সেমি। এরপর নিচের দিকে স্কেলের সাহায্যে আমাদের একটা রশ্মি কাটতে হবে। তাহলে রশ্মি মানেই তীর চিহ্ন হবে একদিকে। এরপর যেটা করতে হবে, কম্পাসের সাহায্যে যে বড় দৈর্ঘ্যটা আছে তার মাপটা নাও। এই যে দেখো 5 সেমি, এই মাপটা নিয়ে এখানে বসাও, দিয়ে 5 সেমি কেটে নাও। আবার 1.4 এই মাপটা নিয়ে ঠিক তারপর এখানটায় বসিয়ে এটা কেটে নাও। তাহলে এখান থেকে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এখান থেকে এইটা 1.4 সেন্টিমিটার। এইটার নাম দিচ্ছি আমি ও, এখানটায় আছে এক্স, এইটা ধরে যাক বি আর এটা সি। এরপর এই যে ওসি আছে, এই ওসির সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হবে। তার জন্যে কি করতে হয়, মাঝখানের থেকে বেশি মাপ নাও, বেশি মাপ নিয়ে উপরের দিকে একটা চাপ, আবার নিচের দিকে একটা চাপ, ওই একই মাপ সি বিন্দুতে বসিয়ে এপাশে একবার আর নিচের দিকে একবার। তাহলে যে বিন্দুতে ছেদ করছে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে দাও। তাহলে স্কেল বসিয়ে ঠিকঠাক করে যুক্তটা করো। দেখতেই পাচ্ছ এই দুটো বিন্দুকে আমি যুক্ত করছি। যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটার ধরে যাক আমি একটা নাম দিচ্ছি ওয়াই। এরপর এই ও ওয়াই অথবা ওয়াইসি দুটাই তো একই, যে কোনো একটার মাপ নাও, দুটাই কিন্তু সেম। তাহলে ও ওয়াইয়ের মাপটা নিয়ে অথবা ওয়াইসি দেখে নাও, দুটাই কিন্তু এক।
ওয়াই বিন্দুতে বসাও। এই বিন্দুতে বসিয়ে একটা তোমাকে অর্ধবৃত্ত আঁকতে হবে। তাহলে দেখো ওয়াই বিন্দুতে আমি বসিয়ে অর্ধবৃত্তটা এঁকে নিচ্ছি। ঠিক দেখো সি বিন্দুতে যে মিলিত হয়েছে। এরপরে যেটা তোমাকে করতে হবে, এই বি বিন্দুতে একটি 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে তার জন্যে বি বিন্দুতে কম্পাসটা বসাও। 90 ডিগ্রিটা তোমরা যেভাবে খুশি আঁকতে পারো, মানে এই দিক থেকেও আঁকতে পারো অথবা এই দিক থেকেও আঁকতে পারো। আবার এখানটায় বসাও, এখানে একবার, আবার এখানটায় বসিয়ে এ পাশে একটা চাপ, উপরের দিকে একটি চাপ, ঠিক এখানটায় বসিয়ে এখানে একটি চাপ। তাহলে এই যে বিন্দুটা আর এই বিন্দুটা, এই দুটা বিন্দুকে যোগ করে দাও। অর্ধবৃত্তটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে স্কেল বসিয়ে আমি এই দুটা বিন্দুকে যোগ করছি। দেখো এই বিন্দুর সঙ্গে এই নিচের বিন্দুটা, এই যে অর্ধবৃত্তটাকে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। বিডি এর দৈর্ঘ্যটা স্কেলের সাহায্যে মেপে দেখো কত সেন্টিমিটার হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের √7 মান। তাহলে স্কেল বসিয়ে এই যে দেখো অর্ধবৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু থেকে এই বিন্দুটা শুধু দেখে নাও কত হচ্ছে। দেখো শূন্যর সঙ্গে এই বিন্দুটা মিলে গেছে, কত হয়েছে 2 ঠিক দেখো 6-এর সঙ্গে মিলে গেছে, পেয়েছো দেখতে। তাহলে 2.6 আমরা শুধু এখানে লিখে দেবো যে অতএব √7 এর মান বিডি সমান 2.6, এত সেমি দিয়ে প্রায় বলে লিখে দাও। ঠিক আছে, যদি তোমরা ক্যালকুলেটারে √7 এর মান দেখতে চাও তাহলে দেখবে 2.645 এভাবে ডট ডট করে আসবে, মানে এটা কিন্তু মিলবে নি, ওই জন্যে এত সেমি প্রায় আমি লিখেছি। বুঝতে পারলে? কারো যদি 2.7 বা 2.5 আসে তাহলেও কিন্তু হবে, দিয়ে প্রায় বলে তুমি কিন্তু লিখে দেবে। তাহলে টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও। যে সংখ্যাটার বর্গমূল বার করতে বলবে সেই সংখ্যাটাকে দুটা সংখ্যার গুণফল আকারে লিখবে, আর দেখবে সবসময় যাতে দুটা সংখ্যা খুব কাছাকাছি হয়। আর যদি মৌলিক সংখ্যা হয় তাহলে 5 দিয়ে ভাগ করে দেবে, তাহলে দেখবে কাছাকাছি চলে আসবে। অথবা এই যে আমি দেখেছি 18 যদি থাকে তখন 2 × 9ও লিখতে পারো, অথবা 3 × 6ও লিখতে পারো। সবসময় দুটা সংখ্যা যেটা কাছাকাছি দেখবে সেটা নিয়েই কাজটা করবে। তাহলে স্কেলের সাহায্যে মাপটা নিতেও আমাদের সুবিধা হবে আর মানটা বার করতেও আমাদের সুবিধা হবে। তাহলে দেখো এখানে 5 সেমি একটা মাপ নিয়েছি আর স্কেলের সাহায্যে 1.4 মাপটা নিয়েছি। এরপর নিচে একটা রশ্মি টানবে। রশ্মি মানে কি হবে? একদিকে তীর চিহ্ন হবে। যদি এটা সরল রেখা হতো দুদিকে তীর চিহ্ন হতো, যদি সরল রেখাংশ হতো তখন কোনো তীর চিহ্ন হবে না। এরপর যে বড় মানটা আছে সেইটার মাপ কম্পাসের সাহায্যে নিয়ে এখান থেকে আগে কেটে নেবে। ওবি হচ্ছে 5 সেমি। তারপরে যে দৈর্ঘ্যটা থাকবে এইটার পর থেকে কাটবে। ওবি হচ্ছে 5, বিসি হচ্ছে 1.4। তাহলে ও থেকে সি এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটার সমদ্বিখণ্ডক তোমাকে বার করতে হবে। সমদ্বিখণ্ডক তোমরা বার করতে জানো, মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে উপরের দিকে চাপ, নিচের দিকে চাপ, আবার এখানটায় বসিয়ে এ পাশে একটা চাপ, নিচের দিকে একটা চাপ। যেখানে ছেদ করবে এই দুটা বিন্দুকে যোগ করে দাও, দিয়ে এখানে একটা নাম দিয়ে দাও। আমি দিয়েছি ওয়াই, তোমরা যা হোক দিতে পারো। ওয়াই আর ওয়াইসি দুটাই কিন্তু সেম, কারণ এটা কিন্তু মাঝখান। ওয়াই অথবা ওয়াইসির মাপ নিয়ে কম্পাসের সাহায্যে ওয়াই বিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত তোমরা আঁকো। অর্ধবৃত্ত আঁকার পর বি বিন্দুতে, মানে এখানে যেটা থাকবে এই বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। কোণটা আঁকার পর এই অর্ধবৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটি আমাদের দরকার। আমি এখানে দেখো চাপটা বড় দেখে নিয়েছি, ওই জন্যে অর্ধবৃত্তের বাইরে কিন্তু ছেদ করেছে। তোমরা যদি এই চাপটা একটু ছোট নাও তাহলে দেখবে এখানে ছেদ করবে, এটাকে বাড়িয়ে দিবে, দেখবে অর্ধবৃত্তটাকে যেখানেও কিন্তু ছেদ করবে। সেই ছেদ বিন্দু আর এই বিন্দু, এই দুটা বিন্দুর দৈর্ঘ্যটা কত সেইটা দেখে নাও। সেই দৈর্ঘ্যটাই হচ্ছে
আমাদের অ্যান্সার। তাহলে যেটা বেরাবে দিয়ে অত সেমি লিখে সাইডে লিখে দেবে প্রায়। বুঝতে পারলে? কারণ এটা মিলবে নি। যদি এখানে ধরো তোমাকে দিয়ে দিত √36, তাহলে 36 তো আমরা জানি মিলবে, √36 মানে 6 হয়, তাহলে সেখানে আর প্রায় লেখার দরকার হবে নি। যদি তোমাদের 6 চলে আসে তাহলে এত সেমি লিখে ছেড়ে দেবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এরপর চলো পরের যে অঙ্কটা আছে সেটা কি বলেছে দেখো। এরপর 2-এর দাগে দেখো কি আছে, 18। তাহলে 18-র জ্যামিতিক উপায়ে আমরা বর্গমূলটা নির্ণয় করব। তাহলে 18-র বর্গমূল বার করতে গেলে √18, এইটা আর বলতে হবে না আমাকে, আমি আগেই বলে এসেছি 6 × 3। দুটা সংখ্যার গুণফল আকারে লিখব এবং সংখ্যা দুটা যাতে কাছাকাছি থাকে সেইটা আমরা দেখব। কেউ 9 × 2 লিখতেই পারে, তাহলেও কিন্তু হবে, কিন্তু সব থেকে ভালো হয় দুটা সংখ্যা যাতে কাছাকাছি থাকে সেইটা নিয়ে কাজটা করবে। এরপর স্কেলের সাহায্যে একটা 6 সেন্টিমিটার আর একটা 3 সেন্টিমিটারের রেখাংশ আমাদের নিতে হবে। তাহলে স্কেল বসিয়ে একটা 6 সেন্টিমিটার মানে বুঝতেই পারছো এখান থেকে এইটা হচ্ছে 6, আর একটা হচ্ছে 3, এখান থেকে এই যে 3, আর নিচের দিকে আমাদের একটা রশ্মি নিতে হবে। এইভাবে এখানে একটা তীর চিহ্ন দিয়ে দাও, এটা x, এটা o, আর এখানে লিখে দিচ্ছি আমি এটি 6 সেমি, এটি 3 সেমি। এরপর কি করতে হয়, বড় দৈর্ঘ্যটার মাপ নিয়ে 6 সেমিটাকে মাপ নাও, দিয়ে এই রশ্মি থেকে কেটে নাও, এটি 6, আর একটা 3, এই মাপটা নিয়ে ঠিক এরপর থেকে 3, মানে এখানে দেখো 6 আর 3 কত হচ্ছে 9, এইটা 9 সেন্টিমিটারের যাতে বড় হয় সেটা দেখবে, নাহলে কিন্তু এটা পেরিয়ে চলে যাবে। এটার নাম দিচ্ছি আমি বি, এটা সি, ও থেকে সি এইটার আমাদের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তাহলে তার জন্যে ঠিক মাঝখানের থেকে বেশি, তোমরা বুঝতেই পারবে যে মাঝখানের থেকে বেশি এটা দেখো, তারপর উপরের দিকে একটি চাপ, নিচের দিকে একটি চাপ, আবার সি বিন্দুতে বসাও, এ পাশে একবার, এ পাশে একবার, এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও, অথবা যোগ করলেই হবে। তাহলে দুটা বিন্দুকে আমি যোগ করে দিচ্ছি, ঠিকঠাক করে যোগটা কিন্তু করবে, না হলে কিন্তু মিলবে না। যেখানে ছেদ করলো একই নাম আমি দিচ্ছি ওয়াই, তোমরা অন্য কিছু দিতেই পারো। তাহলে ও থেকে ওয়াই অথবা ওয়াই থেকে সি যে কোনো একটার মাপ নাও। দেখো এই যে ও ওয়াই, তুমি বসিয়ে দেখতে পারো, ওয়াই সি, দেখো মিলে গেছে। এরপর ওয়াই বিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত আমাদের আঁকতে হবে, একবার মিলিয়ে দেখে নাও ঠিক আছে আমাদের। তাহলে অর্ধবৃত্তটা আমি আঁকছি, দেখো ঠিক, দেখো মিলে গেছে। এরপর কি করতে হয়, বি বিন্দুতে আমাদের একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এই চাপটা আমি ছোট দেখে নিচ্ছি, দেখো তোমরা বড় নিতে পারো, 90 ডিগ্রি তোমরা আঁকতে জানো। এরপর এখান থেকে বসিয়ে, অথবা এপাশেও করতে পারো, এখান থেকে বসিয়ে এপাশে একবার, আবার ঠিক এখানটায় বসাও, এপাশে একবার, এপাশে একবার, আর এই বিন্দুতে বসিয়ে কেটে নাও। তাহলে এখানটা আর এখানটা এই যে দুটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও। ঠিক অর্ধবৃত্তকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটি আমাদের দরকার। তাহলে এখানে যোগটাই কিন্তু মূল জিনিস, ঠিকঠাক করে যোগটা কিন্তু করবে। যোগ করে আমি বাড়িয়ে দিচ্ছি। এই যে বিন্দুটাই ছেদ করেছে দেখতে পেয়েছো, এই বিন্দুটার নাম আমি দিচ্ছি ডি বিন্দু। বি থেকে ডি কত হচ্ছে দেখো। তাহলে স্কেল বসাও, দেখো বিন্দুগুলো মিলাও, এই বিন্দুর সঙ্গে দেখো
এই যে 0 মিলে গেছে। আর এখানে দেখো ঠিক 2-এর সঙ্গে দেখো মিলেছে 4.2, দেখতে পেয়েছো? তাহলে আমরা লিখব কি, যে নির্ণেয় বর্গমূল অথবা √18 মান, একই ব্যাপার। তাহলে লিখে দিচ্ছি নির্ণেয় বর্গমূল, অথবা কেউ লিখতে পারে যে জ্যামিতিক উপায়ে √18 মান। তাহলে নির্ণেয় বর্গমূল বিডি সমান কত হলো, 4.2 সেমি দিয়ে লিখে দিচ্ছি আমরা প্রায়। এইটি হয়ে গেল আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে খুব সহজ, কিন্তু শুধু এখানে এই 90 ডিগ্রিটা এঁকে বি থেকে ডি এর যে দৈর্ঘ্যটা সেইটা ভালো করে মেপে দেখো কত সেন্টিমিটার হচ্ছে, সেইটাই আমাদের উত্তর। এরপর যেটা আছে দেখো 3-এরটা 24। তাহলে এই 24কে দুটা সংখ্যার গুণফল আকারে তুমি লিখবে কিভাবে? 24কে তুমি লিখতেই পারো 8 গুণিত 3, আবার আমি বলবো 6 গুণিত 4, আবার কেউ বলবে 1 গুণিত 24। তাহলে এইগুলোর মধ্যে সব থেকে কাছাকাছি কে আছে? 4 ছক 24, 4 আর 6 দেখো কাছাকাছি আছে। তাহলে সেই দুটা সংখ্যাকে আমরা নিয়েই কাজটা করব। তোমরা 8 গুণিত 3 করতেও পারো। তাহলে জ্যামিতিক উপায়ে √24 মান আমরা বার করব। তার জন্য আমরা লিখব এটা 6 গুণিত 4 বা 4 গুণিত 6, একই জিনিস। স্কেলের সাহায্যে একটা 6 সেন্টিমিটার আর একটা 4 সেন্টিমিটারের রেখাংশ আমরা নিচ্ছি। তাহলে স্কেল বসাও। প্রথমে 6 সেন্টিমিটার, এখান থেকে এই যে 6, আরেকটি হচ্ছে 4, এখান থেকে এই যে দেখো 4, আর নিচের দিকে আমরা একটা রশ্মি নিচ্ছি। ঠিক দেখো এখান থেকে রশ্মিটা আমি নিচ্ছি, এ পাশে একটা তীর চিহ্ন দিয়ে এক্স লিখছি, এখানে ও, এইটি 6 সেমি, এইটি 4 সেমি। এরপরে কি করতে হবে, যেটা বড় দৈর্ঘ্য আছে 6 সেন্টিমিটার তার মাপটা কম্পাসের সাহায্যে নাও। 6 সেন্টিমিটার দেখতে পেয়েছো? ও বিন্দুতে বসিয়ে এটা কেটে নাও 6। তারপর হচ্ছে 4, এই যে 4, ঠিক এখানটা থেকে বসিয়ে 4 কেটে নাও। এটার নাম দিচ্ছি বি, এটির নাম দিচ্ছি সি। একই নাম আমি কিন্তু দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ও থেকে সি এইটার সমদ্বিখণ্ডক আমরা করব। তাহলে মাঝখানের থেকে বেশি এই মাপটা নিয়ে উপরের দিকে একটি চাপ, নিচের দিকে একটি চাপ, আবার সি বিন্দুতে বসিয়ে উপরের দিকে আর নিচের দিকে এই বিন্দু তার সঙ্গে এই বিন্দুটা, এই দুটা বিন্দু ঠিকঠাক করে যোগটা করো। তাহলে স্কেল বসিয়ে দুটা বিন্দুকে আমি যোগ করছি। তাহলে যেখানে ছেদ করছে তার নাম দিচ্ছি আমি ওয়াই। এরপর ও ওয়াই অথবা ওয়াই সি যে কোনো একদিকের মাপ নিলেই কিন্তু হবে। দুদিকে দেখো সেম, দেখতে পেয়েছো মিলে গেছে। ওয়াই বিন্দুতে কম্পাস বসাও, দিয়ে একটি অর্ধবৃত্ত তুমি আঁকো। একবার দেখে নাও, চেক করে দেখো ঠিক মিলে যাচ্ছে, দেখতে পেয়েছো? তারপর কি করতে হয়, বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে হয়। তাহলে আমরা 90 ডিগ্রি কোণটা আঁকছি। দেখো এ পাশ থেকে আমি আঁকছি এইদিকে, কারণ এইদিকে আমাদের জায়গাটা আছে। এখানটায় বসাও, এখানে একটি চাপ, আবার এই বিন্দুটায় বসাও, বসিয়ে উপরের দিকে একটি চাপ, এখানে একটি চাপ। এইটাকে আর একটু বাড়াতে হবে আমাদের। যেখানে ছেদ করছে এখানটায় বসিয়ে এই যে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দিতে হবে। এই দুটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও। বুঝতে পারছো কত সহজ অঙ্কগুলো? তাহলে অর্ধবৃত্তটাকে এই বিন্দুতে ছেদ করেছে, এটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। এখানে তুমি কোণটা লিখতেই পারো, এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর এখান থেকে এই যে বি, তার দৈর্ঘ্য কত
6 সেন্টিমিটার, বি থেকে সি এর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে এখানে ছোট করে লিখতেও পারো আর না লিখতেও পারো। তাহলে বি থেকে ডি এর দৈর্ঘ্যটাই আমাদের দরকার। তাহলে স্কেল বসাও, ডি বিন্দুর সঙ্গে মিলাও। আগে দেখো ডি বিন্দুর সঙ্গে মিলেছে, আর এখানটা দেখো লক্ষ্য করো 4.9 দেখো ঠিক কাছাকাছি, মানে 9 আর 5-এর এই যে দেখো 4.9 তারপরে 5, তাদের দেখো মধ্যিখানে আছে, একটু পেরিয়েছে, দেখতে পেয়েছো 9 থেকে একটু পেরিয়ে গেছে। তাহলে আমরা লিখবো কত? 4.9 সেমি দিয়ে প্রায়। বুঝতে পেরেছো? কারণ এখানে তো 5 হবে নি, 5 মানে কত, এখানে √25 হলে তবে 5 হতো। এগুলো কিন্তু লক্ষ্য রাখবে, তোমরা যদি এখানে 5 লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 4.9 সেমি দিয়ে প্রায় আমি লিখে দিচ্ছি। অতএব নির্ণেয় বর্গমূল দিয়ে বিডি সমান কত? 4.9 সেমি প্রায়। বুঝতে পারলে? এই হচ্ছে আমাদের জ্যামিতিক উপায়ে বর্গমূল নির্ণয়। এরপর যেটা আছে দেখো 2 দাগের 4, 28। তাহলে 28কে যখন আমরা বর্গমূল করতে যাব, 28কে আমাদের দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তাহলে 28কে আমরা কীভাবে লিখব? 4 7 28 হয়, তাহলে 7 গুণিত 4 করতে পারো, অথবা তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলেও কিন্তু হবে, দশমিকে আসবে। তাহলে আমরা করব কি, 28কে 7 গুণিত 4। আর কেউ যদি বলো আমি 14 গুণিত 2 করব, কারণ 14 গুণিত 2 মানে কত হয়? 28 হয়। তাহলে সেটাও করতে পারো, কিন্তু তাতে কী হবে, মানটা আমাদের বার করতে অনেক অসুবিধা হবে। বুঝতে পারলে? সবসময় চেষ্টা করবে, বারবার বলছি, দুটা সংখ্যার গুণফল আকারে লিখবে এবং সংখ্যা দুটা যাতে খুব কাছাকাছি হয় সেটা লক্ষ্য রাখবে। চলো, 28-এর বর্গমূল মানেই √28, তাকে আমরা লিখছি √7 গুণিত 4। এরপর একটা 7 সেন্টিমিটার আর একটা 4 সেন্টিমিটার, দুটা রেখাংশ আমাদের নিতে হবে। তাহলে স্কেল বসিয়ে প্রথমে 7 সেন্টিমিটারের মাপটা আগে নিয়ে নাও। এখান থেকে এই যে 7, এইটা আগে কেটে নাও। তারপর হচ্ছে 4, এখান থেকে এই যে 4, আর নিচের দিকে আমাদের একটা রশ্মি নিতে হবে। তাহলে এখানটা করে একটা রশ্মি আমি নিয়ে নিচ্ছি, এখানে নাম দিয়ে দাও, এটা হচ্ছে ও, এটি এক্স, তীরচিহ্ন দিবে, রশ্মি মানেই একদিকে তীরচিহ্ন হবে। আর এখানে লিখবে 7 সেমি, এইটি 4 সেমি। এরপর তোমার কম্পাস দরকার হবে। প্রথমে 7 সেন্টিমিটারের মাপটা আগে নিয়ে নাও। এই যে 7 দেখতে পেয়েছো, ও থেকে কেটে নাও। আর তারপর হচ্ছে 4, এই মাপটা নিয়ে ঠিক এখান থেকে বসিয়ে 4 কেটে নাও। এইটা 7, এইটা 4, 7 আর 4 কত হয়? 11। যোগ করলে সবসময় রশ্মিটা চেষ্টা করবে এইটা যা হবে তার থেকে বড় নিতে হবে, নাহলে পেরিয়ে যাবে। 11 সেন্টিমিটারের দেখো বড় আছে। আমি নাম দিয়ে দিচ্ছি বি বিন্দু, সি বিন্দু। এরপরে কি করতে হয়? ও থেকে সি, এই যে দৈর্ঘ্যটা আছে এর সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে মাঝখানের থেকে বেশি মাপ নাও, নিয়ে দেখো মাঝখানের থেকে বেশি, ও বিন্দু থেকে উপরের দিকে একটি চাপ, নিচের দিকে একটি চাপ, আবার ওই একই মাপ সি বিন্দুতে বসিয়ে এখানে একবার, নিচের দিকে একবার। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা স্কেল বসাও, দিয়ে যোগটা করে দাও। তাহলে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি। দেখো এখানে ছেদ করলো, তার নাম দিচ্ছি আমি ওয়াই। এরপর কি করতে হয়? ও ওয়াই অথবা ওয়াইসি, যে কোনো একদিকের মাপ নাও, একবার চেক করে তুমি দেখে নিতে পারো, দুটাই দেখো সেম। ওয়াই বিন্দুতে বসিয়ে অর্ধবৃত্তটা তুমি এঁকে দাও, দেখতে পাচ্ছ ঠিক সি বিন্দুর সঙ্গে দেখো মিলে গেছে। এরপর বি বিন্দুতে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে।
তাহলে একটা চাপ নাও, এইভাবে ডান দিকে আমি আঁকছি, মানে এই দিক থেকে শুরুটা করছি কারণ এদিকে জায়গাটা অনেক আমি দেখতে পাচ্ছি। আবার এখানটায় বসাও 90 ডিগ্রি, তোমরা অনেক আগে থেকে জানো আঁকতে। আবার এখানটায় বসাও, এপাশে একবার চাপ, এখানটায় বসিয়ে এই বিন্দুর সঙ্গে এই বি বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও। তাহলে দুটা বিন্দুকে আমি যোগ করছি, এই যোগটাই হচ্ছে আসল। ঠিকঠাক যোগটা না করতে পারলে আর মিলবে না। দেখো অর্ধবৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করলো তার নাম আমি দিচ্ছি ডি বিন্দু। বি থেকে ডি এর দৈর্ঘ্যটা আমাদের জানতে হবে। আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি এটা 90 ডিগ্রি। ও থেকে বি এর যে দূরত্বটা 7 সেন্টিমিটার, তুমি আলাদা করে লিখতে পারো অথবা না লিখলেও চলবে। আর বি থেকে সি এর দৈর্ঘ্যটা কত, সেটা হচ্ছে 4 সেন্টিমিটার। এরপর স্কেল বসিয়ে দেখো যে কত সেন্টিমিটার হচ্ছে। ঠিক এটার সঙ্গে দেখো এই জিরোটাকে মিলাও, আর এখানটায় দেখো এই বি বিন্দুটার সঙ্গে, দেখতে পেয়েছো, দেখো 3-এর সঙ্গে মিলে গেছে। তাহলে এখানে কত হচ্ছে দেখো 5.3। 3-এর সঙ্গে দেখো ঠিকঠাক মিলে গেছে, দিয়ে আমরা প্রায় বলে লিখে দিচ্ছি। নিচে লিখে দাও যে নির্ণেয় বর্গমূল বিডি সমান কত, 5.3 সেমি দিয়ে প্রায়। ঠিক আছে, তোমরা একবার চেক করে দেখতে পারো ক্যালকুলেটারে যে √28 সমান 5.2915 এইভাবে ডট ডট করে আসবে। তাহলে সেটাকে আমরা লিখছি 5.3 দিয়ে প্রায়। তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে। অথবা তোমরা আরেকটাভাবে চেক করতে পারো, 28-এর বর্গমূল মানে ভাগ প্রক্রিয়ায় 28-এর বর্গমূল করে দেখো, দেখবে এইটাই কিন্তু আসবে। এরপর যেটা আছে দেখো 13। তাহলে 13কে দুটা সংখ্যার গুণফল আকারে লিখো। এখানে 1 গুণিত 13 হবে, আর কিন্তু হবে না কারণ 13 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা থাকা মানে আমি কি বলেছি, তাকে 5 দিয়ে ভাগ করো, দশমিকে মিলাও, সেই দুটা সংখ্যাকে নাও, তাহলে আমাদের অঙ্কটা করতে অনেক সুবিধা হবে। তাহলে প্রথমেই √13, এইটাকে আমরা কত লিখব, তার জন্য সাইডে চলে যাও, 5 দিয়ে ভাগ করে দাও। 5 2 10, 3 দশমিক 0, 5 6 30। দেখতে পাচ্ছ দশমিকে মিলে গেছে। তাহলে এইটাকে তুমি লিখবে 5 গুণিত 2.6। এই যে দেখো 5 গুণিত 2.6 করো, 13 আসবে। আর 1 গুণিত 13 করলে রেখাংশগুলো অনেক বড় হবে, মানে একটা কথা হবে 13 হবে আর একটা 1 হবে। তাহলে সেক্ষেত্রে আঁকতে আমাদের একটু অসুবিধা হবে, তার জন্য আমরা এটা করেছি। স্কেলের সাহায্যে একটা 5 সেন্টিমিটার, একটা 2.6 সেন্টিমিটারের রেখাংশ আমাদের আগে নিতে হবে। তাহলে স্কেল বসিয়ে প্রথমে 5 সেন্টিমিটার, এখান থেকে এই যে 5, আর একটা হচ্ছে 2.6, এখান থেকে 2.6 মানে এখানে এই দুটা বিন্দুকে যোগ করে দাও। আর সেই সঙ্গে নিচের দিকে একটা রশ্মিও কেটে নাও। নামগুলা দিয়ে দাও, এখানে ও, তীরচিহ্ন, এক্স, এইটি হচ্ছে 5 সেমি, এইটা 2.6 সেমি। এরপরে তোমরা জানো প্রথমে বড় দৈর্ঘ্যটা নাও, 5 সেমির মাপটা নিয়ে এই রশ্মিটা থেকে কেটে নাও, এই যে 5। আর তারপরে 2.6, এই 2.6 মাপটা নিয়ে এইটার পর থেকে কেটে নাও। একই নাম আমরা দিচ্ছি, এইটি বি আর এটা হচ্ছে সি। এরপর কি করতে হয়, ওসির সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে, দেখলেই বুঝতে পারবে যে মাঝখানের থেকে দেখো বেশি আছে, এপাশে একটি চাপ, নিচের দিকে একটি চাপ, আর এপাশে একটি চাপ, এপাশে একটি চাপ। এই যে বিন্দু, এই বিন্দু, এই দুটা বিন্দুকে
যোগ করে দাও। তাহলে স্কেল বসিয়ে ঠিকঠাক করে যোগটা আমাদের করতে হবে, কারণ যোগ না করতে পারলে আমাদের অর্ধবৃত্তটাও হবে নি আর মিলবেও নি। যে বিন্দুতে ছেদ করলো নাম দিচ্ছি আমি ওয়াই, এরপরে ও ওয়াই অথবা ওয়াইসি যে কোনো একদিকের মাপ নাও। একবার চেক করছি আমি, ঠিক আছে। ওয়াই বিন্দুতে বসিয়ে অর্ধবৃত্তটা আমরা আঁকছি, দেখো সি এর সঙ্গে মিলে গেছে। এরপরে বি বিন্দুতে আমাদের 90 ডিগ্রি কোণ করতে হবে। তাহলে বি বিন্দুতে আমি বসাচ্ছি, ডান সাইড থেকে আমরা 90 ডিগ্রি কোণটা আঁকবো এদিক থেকে। এখানে একটা চাপ, আবার এখানে বসিয়ে এখানে একটি চাপ, উপরের দিকে একটি চাপ, এখান থেকে কেটে নাও। তাহলে আমাদের এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, এই দুটা বিন্দুকে যোগ করে বাড়িয়ে দাও। তাহলে স্কেল বসিয়ে যোগ করছি আমি। এখানটা কিন্তু ধীরে সুস্থে করবে, না হলে কিন্তু মিলবে নি। দেখো ছেদ করেছে, এই বিন্দুটার নাম দাও ডি বিন্দু। বি থেকে ডি এর যে দৈর্ঘ্য সেটাই আমাদের দরকার। এখানে আমি লিখে দিচ্ছি 90 ডিগ্রি, আর স্কেল বসিয়ে দেখো মেপে কত হচ্ছে। এখানে ডি বিন্দুটার সঙ্গে এই বি বিন্দুটা দেখতে পাচ্ছ শূন্যর সঙ্গে মিলেছে, আর এখানে দেখো 6 আর 7-এর ঠিক মাঝামাঝি, মানে 7-এর দিকে বেশিটা আছে দেখো। তাহলে আমরা লিখব কত, 3.7 দিয়ে প্রায়। তাহলে নিচে লিখে দাও নির্ণেয় বর্গমূল বিডি সমান 3.7 সেমি দিয়ে প্রায়। এই প্রায়টা সাইডে একটু লিখে দেবে, কারণ কি এটা তো আমাদের একবারে মিলে যায়নি, আমাদের কাছাকাছি মানটা পাচ্ছি, ওই জন্য আমরা প্রায়টা লিখছি। বুঝতে পারলে? ও থেকে বি এর যে দৈর্ঘ্য সেটি হচ্ছে 5 সেমি, বি থেকে সি এর দৈর্ঘ্য কত 2.6 সেমি। তাহলে আমাদের √13 মান পাচ্ছি কত 3.7 সেমি প্রায়। এরপর আমাদের আরেকটা আছে দেখো 29। তাহলে 29 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। তাহলে এইটাকে আমরা দুটা সংখ্যার গুণফল আকারে লিখব কিভাবে, 1 গুণিত 29। সেটা লিখলে আমাদের হবে নি, কারণ স্কেল আর খাতা সব পেরিয়ে চলে যাবে। ওই জন্য আমরা কি করব, একে 5 দিয়ে ভাগ করব, দিয়ে দেখব কত হচ্ছে। √29 সমান সাইডে তুমি 5 দিয়ে ভাগ করে দেখো কত হয়। প্রথমে কত হবে, 5 5-এ 25, 4.0, 5 8-এ 40। তাহলে পাচ্ছি কত 5 গুণিত 5.8। এখানে লিখে দাও 5 গুণিত 5.8। তাহলে আমি বড়টাই আগে রাখছি 5.8, তারপরে 5, ঠিক আছে। এরপর 5.8 আর 5 দুটা রেখাংশ আগে নিতে হবে, দিয়ে যেমন করি আমরা করব। তাহলে স্কেল বসিয়ে প্রথমে 5.8, এখান থেকে এই যে 5.8, এইটি হচ্ছে 5.8, তারপরে হচ্ছে 5, এখান থেকে এই যে 5, আর নিচের দিকে একটা রশ্মি কেটে নাও। তারপর নামগুলো দিয়ে দাও। এটি হচ্ছে ও এক্স 5.8 সেমি, আর এটি হচ্ছে 5 সেমি। এরপর আমাদের কি কাজ, প্রথমে 5.8, আগে এই যে দেখো 5.8, এই মাপটা নিয়ে ও বিন্দুতে বসাও, দিয়ে এটা কেটে নাও। তারপরে 5 সেমি, এই 5 সেমির মাপটা নিয়ে ঠিক এখানটায় বসিয়ে 5 সেমিটা কেটে নাও। তাহলে এখান থেকে এটার নাম দিচ্ছি আমি বি, আর এটা সি। ও থেকে বি 5.8 সেমি, বি থেকে সি 5 সেমি। এরপরে কি করতে হয়, ও সি এর সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে মাঝখানের থেকে বেশি,
মোটামুটি দেখে বুঝতে পারবে যে মাঝখানে থেকে বেশি মাপ দেখতেই পাচ্ছ। ও বিন্দুতে বসিয়ে উপরের দিকে একটি চাপ, নিচের দিকে একটি চাপ, আবার ওই একই মাপ সি বিন্দুতে বসিয়ে এপাশে একবার এপাশে একবার। তাহলে এই যে দুটো বিন্দু যেখানে ছেদ করেছে দেখতে পেয়েছো, এই দুটাকে স্কেলের সাহায্যে যোগ করে দাও। তাহলে স্কেল বসিয়ে দুটা বিন্দুকে ঠিকঠাক করে যোগ করো। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, তাহলে যেখানে ছেদ করেছে তার নাম দিচ্ছি আমি ওয়াই। এরপর ও থেকে ওয়াই অথবা ওয়াই থেকে সি, যে কোনো একদিকের মাপ নাও, দিয়ে ওয়াই বিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত আমাদের আঁকতে হবে। ঠিক সি এর সঙ্গে দেখো মিলে গেছে। তারপরে কি করতে হয়, বি বিন্দুতে বসিয়ে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে ডান সাইডটা যেহেতু বেশি জায়গা আছে, ওই জন্য ডান সাইড থেকে আমরা 90 ডিগ্রিটা আঁকছি। দেখো তোমরা এই সাইডেও আঁকতে পারো। এখানটায় বসাও, আর এটাকে আরেকটু আমি বাড়িয়ে দিচ্ছি। এখানটায় বসিয়ে এপাশে একটি চাপ, এপাশে একটি চাপ, আবার এখানটায় বসিয়ে কেটে নাও। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও। তাহলে দুটা বিন্দুকে স্কেলের সাহায্যে ঠিকঠাক করে যোগ করবে, না হলে কিন্তু আর মিলবে না। ঠিক অর্ধবৃত্তকে দেখো কোনো একটা বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। বি থেকে ডি এর যে দৈর্ঘ্যটা সেইটাই হচ্ছে √29 মান। এইটি 90 ডিগ্রি কোণ। তাহলে স্কেল বসিয়ে দেখো কত হচ্ছে মানটা। স্কেল বসিয়ে দেখো কত হচ্ছে মানটা। ডি এর সঙ্গে শূন্যটাকে মিলাও, আর বি এর সঙ্গে দেখো ঠিক 4-এর সঙ্গে দেখো মিলে গেছে, মানে 5.4 এত সেমি দিয়ে আমরা প্রায় বলে কিন্তু লিখব। তাহলে এখানে লিখে দাও, নির্ণেয় বর্গমূল বিডি সমান কত, 5.4 সেমি দিয়ে প্রায়। ঠিক আছে। আর এখানে যদি তোমাদের 5.3 সেমি অথবা 5.5 সেমি হয় কোনো অসুবিধা নেই। 1 সেমি যদি এপাশ ওপাশ হয় কোনো অসুবিধা নাই, কিন্তু 2 সেমি বা 3 সেমি যদি হয় তাহলে দেখবে একটু চেক করে কোথাও হয়তো ভুল আছে। তাহলে সেইটাকে সবসময় চেষ্টা করবে 1 সেমির এপাশ ওপাশে রাখতে, তাহলে জানবে আমাদের ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে আজকে এই পর্যন্তই থাক। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও। আশা করি জ্যামিতিক উপায়ে বর্গমূল তোমরা বুঝতে পেরেছো। এর পরের পার্টে আমরা 3-এর দাগের অঙ্কগুলো করব। যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।